বাংলাদেশ ফুটবল দলকে দেখে ভারত হয়তো বলেই ফেলেছে, ওই কিরে কিরে আগুন টিম, মধু কিংবা রসমালাই। একদিন পরে দেশে আসছেন হামজা চৌধুরী, আগে এসেছেন ইতালি মাতানো ফাহমিদুল, ভারতকে হারাতে প্রস্তুত জামালরা। তবে বাংলাদেশ দল হবে আরও আগুন। যদি পরিকল্পনা হয় সঠিকভাবে, তাহলে বিশ্বকাপেও খেলতে পারে টাইগাররা। কিভাবে, তা থাকছে প্রতিবেদনে। ওই কিরে কিরে আগুন আগুন। মানুষের কণ্ঠনালী ঠান্ডা করা তরমুজের বাজারের এই আগুন যেমন রূপক অর্থে, তার চেয়ে বেশি বাস্তবিক অর্থে সাউথ এশিয়ার আগুন মাফিক সেরা দল হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান 185 নম্বরে। আন্তর্জাতিক অঙ্গন দূরে থাক, দক্ষিণ এশিয়ান অঞ্চলে সাফল্য মেলে কালে ভাদ্রে। এমন এক দল নিয়ে বিশ্বকাপ খেলার কথা ভাবাটা অনেকের কাছে আকাশ কুসুম ব্যাপার মনে হতেই পারে, তবে সেটা আকাশ কুসুম নয়। হ্যাঁ, বাস্তবতার চেয়ে কিছুটা কঠিন হলেও সেটা অসম্ভব কিছুই নয়। এর মাঝে বাংলাদেশ দলের অংশ হয়ে গেছেন হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম। হামজা বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ান ফুটবলের ব্র্যান্ড। বিশ্ব ফুটবলের পরিচিত এই মুখের বাংলাদেশে আসায় দক্ষিণ এশিয়ার স্পটলাইট গিয়েছে বাংলাদেশের দিকেই। বাংলাদেশের সঙ্গে ম্যাচকে কেন্দ্র করে নিজেদের কিংবদন্তি সুনীলকে অবসর থেকে ফিরিয়েছে ভারত। অপরদিকে এর আগে বাংলাদেশে এসে সফলতার মুখ দেখেছেন জামাল ভুঁইয়া, তারেক কাজিরা। এর বাইরে মাঝ মাঠে কাজেম শাহ দেখিয়েছেন প্রতিভার ঝলক। সব মিলিয়ে প্রবাসী ফুটবলাররা দেখাচ্ছেন বাংলাদেশকে আশা। তবে এখানেই শেষ নয়, বরং শুরু। সারা বিশ্বে ছড়িয়ে আছে অসংখ্য মানসম্পন্ন প্রবাসী ফুটবলার। সাম্প্রতিক সময়ে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, হামজা আসার পর বাংলাদেশের হয়ে খেলতে যোগাযোগ করেছেন অনেকেই। আগামী দিনে বাংলাদেশের হয়ে খেলার জন্য বাফুফের ট্রায়ালে আসবেন অনেক ফুটবলার। কিছুদিনের মধ্যেই আরও 4-5 জন প্রবাসী ফুটবলারকে দেখা যাবে বাংলাদেশের স্কোয়াডে। আর সেটা হলে বাংলাদেশের ফুটবল যে এগিয়ে যাবে তা তো নিশ্চিতই। এর মাঝে কাভান বা কুইনন সুলিভানের মতো বংশোদ্ভূত খেলোয়াড় আছে বাংলাদেশের। সাম্প্রতিক সময় আমেরিকা দলে বিবেচিত হননি সুলিভান, ফলে ক্ষীণ হলেও আছে তার বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা। কেননা একটা সময় হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলা অসম্ভব মনে হয়েছিল। সেখান থেকে কিছুদিনের মধ্যে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন এই তারকা। অর্থাৎ সেই ধারায় সুলিভান ব্রাদার্সের বাংলাদেশে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। অপরদিকে 2030 বিশ্বকাপ হবে 64 দলের। ফিফা 100 বছর পূর্তি উপলক্ষে 3 দেশে আয়োজন করবে বিশ্বকাপ, আর সেখানেই দল বাড়িয়ে 64 দলের বিশ্বকাপ করবে ফিফা। সেই বিশ্বকাপে সুযোগ থাকবে বাংলাদেশ দলের। সঠিক পরিকল্পনা করে এগিয়ে যেতে থাকলে এশিয়ান অঞ্চল থেকে বাংলাদেশের থাকবে সুযোগ। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ফুটবলাররা দলে আসলে প্রতিযোগিতা বাড়বে দেশীয় খেলোয়াড়দের মাঝেও। এর মাঝে নিজস্ব একাডেমি থেকে মানসম্পন্ন খেলোয়াড় বের করতে পারলে এশিয়ান পর্যায়ে দারুণ দল হওয়া অসম্ভব নয় বাংলাদেশের। এসবই পরিকল্পনা, যার বাস্তবায়নের দায়িত্ব থাকবে বাংলাদেশ দলের। সেই বাস্তবায়ন কতটা করতে পারে বাফুফে, নতুন বাংলাদেশে কেমন হয় নতুন ফুটবল দল, এবার সেটাই সবচেয়ে বড় দেখার বিষয়।